হ্যালো বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্ক সাজেশন আলোচনা করব। দেখো, এবার তোমাদের অঙ্ক আসবে এই অধ্যায়গুলি। দেখো, 7 থেকে 16 পর্যন্ত অধ্যায় আসবে অঙ্ক পরীক্ষায়। দেখো কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দেখো। 72 পেজে বার করো বিপরীত কোণের ধারণা। এখান থেকে দেখো বিপরীত কোণের ধারণা, পেজ নম্বর 72। এখান থেকে শুরু। দেখো, বিপরীত কোণের ধারণা থেকে তোমরা করবে এখানে এটা বিপরীত কোণ কাকে বলে সংজ্ঞাটা করে থাকবে, আর এখানে তোমরা এটা করে রাখবে। এগুলো একটু পড়ে রাখবে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তারপর করবে তোমরা 75 পেজের এই 1 নম্বর উপপাদ্য। দেখো, ছবি সহ দেখে নাও। এই উপপাদ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো স্টার দেওয়া আছে। দেখো, এই উপপাদ্যটি কিন্তু পরীক্ষায় আসার 100% সম্ভাবনা আছে। এরপর পেজ নম্বর 76-এ দেখো, এখান থেকে তোমরা 2-এর অঙ্কটা করবে। চিত্র থেকে XY Z দেখাও। কোষে দেখি 7.1-এর। দেখো, এখান থেকে তোমরা করবে 2-এর দাগের A B, 2-এর দাগের A আর B। এটার পেজ নম্বর হচ্ছে তোমাদের 77। এখানে তোমরা স্টার দেওয়াটাও করবে। এরপর পরের পেজে দেখো, এখানে তোমরা 7 নম্বর কোশ্চেনটা করবে। এখানে 10, 11 আর 13 নম্বর কোশ্চেনটি করে রাখবে, অর্থাৎ প্র্যাকটিস করবে। অঙ্কগুলো যতটা সম্ভব প্র্যাকটিস করবে। এরপর দেখো 8 নম্বরে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে এটা ছেদক বা ভেদক কি সংজ্ঞাটা করবে, এখান থেকে এটা ভালোভাবে পড়ে রাখবে। এরপর পেজ নম্বর 86 থেকে দেখো, এখান থেকে তোমরা 4 নম্বর এটা করে রাখবে, পড়ে রাখবে। এরপর পরে দেখো, এটাও তোমরা করে রাখবে। পরস্পর সমান্তরাল হয় সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, এটা সংজ্ঞাটা। এটা 88 পেজে দেখো। এরপর 88 পেজে এই ছকটা একটু করে রাখবে। তারপর পরের পেজে দেখো 89 পেজে, এখান থেকে তোমরা করবে 3-এর দাগের A B C। এখানে 3টে করবে, আর এখানে 6-এর দাগেরটা করবে, আর 7-এর দাগেরটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর চলে আসো 90 পেজে। পরের পেজে দেখো, এখান থেকে তোমরা করবে 8-এর দাগের প্রশ্নটা, 8-এরটা, 10-এরটা, 11-টা মোস্ট ইম্পর্টেন্ট, আর 12টা করবে। যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো বেশি করবে। প্র্যাকটিস। ত্রিভুজে দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক। দেখো, এখান থেকে 92 পেজ থেকে করবে তোমরা। এখান থেকে এটা করবে 4 নম্বর উপপাদ্যটা দেখে নাও, ছবিটা। এই উপপাদ্যটা করে রাখবে। তারপরের পেজে দেখো 93 পেজে, এখান থেকে এই উপপাদ্যটা করে রাখবে, 6 নম্বর উপপাদ্যটা করে রাখবে। তারপরের পেজে দেখো 94 পেজে 3 নম্বর অঙ্কটা, আর এখান থেকে এই প্রয়োগ 1 নম্বর, 2 নম্বর আর প্রয়োগ 3টি, এখানে 3টি করে রাখবে। তারপরের পেজে দেখো, এখান থেকে করবে 4 নম্বর প্রয়োগটা করে রাখবে। এরপর 96 পেজে কোষে দেখি 9-এর, এখান থেকে প্রয়োগ এটা করবে 6 নম্বর প্রয়োগটা। তারপরের পেজে দেখো 97 পেজে, এখান থেকে তোমরা করবে 6-এর প্রশ্নটা। এরপর দেখো 10 নম্বর অধ্যায় থেকে ত্রৈরাসিক পদ্ধতি। ত্রৈরাসিক থেকে এখানে তোমরা অঙ্ক করবে 10.1-এর 3-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 5, 3, 4, 5, 6, এখানে 7, এগুলো করবে 100 পাতায়। তারপর কি আছে দেখো, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো 103 পাতায়। দেখো 103 পাতায় কি কি আছে, কোষে দেখি 10.2-এর 3-এর দাগেরটা, 4, 5, 7, 8, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখো 104 পাতায়
104 পাতায় 10-এর দাগের অঙ্কটা আর 12 দাগের অঙ্কটা একটু প্র্যাকটিস করবে বেশি করে। তারপরে দেখো 11 নম্বর অধ্যায় শতকরাতে, শতকরা থেকে এখানে পেজ নম্বর 107 দেখো এখানে তিনের অঙ্কটা করবে। 110-এর দাগে 110 নম্বর পেজে দেখো এখানে 7 দাগেরটা করে রাখবে। 111 নম্বর পেজে এখান থেকে তোমরা করবে কোষে থেকে 11 আর 2-এর 2-এরটা 3-এরটা, এখান থেকে 3-এর 2 আর 3-এর 4-এরটা করবে। তারপর এখান থেকে 1-এরটা 4-এর 1-এরটা 4-এর 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার দেওয়া আছে। এরপর দেখো 6-এর দাগের অঙ্কটা, এটা একটু ভালোভাবে করবে। 112 পেজে দেখো 112 পেজের এখান থেকে 8-এর দাগের অঙ্কটা 10, 11, 12টা মোস্ট ইম্পর্টেন্ট, 13, 14, 15, 16 মোস্ট ইম্পর্টেন্ট, 17টা একটু করবে। এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। 12 নম্বর অধ্যায় থেকে দেখো মিশ্রণ পেজ নম্বর 117, এখান থেকে 10-এর দাগের অঙ্কটা 118 থেকে 118 পেজে দেখো এখান থেকে তোমরা করবে 2 দাগের অঙ্কটা, 3-এর দাগের 5, 6, 6-এরটা 5 আর 6 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরের পেজে দেখো এটা 7-এর দাগের অঙ্কটা, 9-এর দাগেরটা, 10, 11 দাগেরটা এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার প্র্যাকটিস করবে। 13 দাগেরটা করবে এখান থেকে। এরপর দেখো 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালায় উৎপাদক ও বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ দেখো 125 পেজে এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে। এখানে শর্ট কোশ্চেন দেখো এগুলো 1-এর দাগে 4, 5 করবে। আর 127 পেজে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসছে, দেখে না উৎপাদক বিশ্লেষণ করি। 2-এর দাগের দেখো 1, 2, 4, 5, 6, এখান থেকে 15, 16, 17 এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। 130 পেজে দেখো 130 পেজের এই উদাহরণটা করবে। এই উদাহরণটা প্র্যাকটিস করে রাখবে। তারপরের পেজে দেখো পেজ নম্বর হচ্ছে তোমাদের 131, এখান থেকে উৎপাদক বিশ্লেষণ করি সবগুলো করার চেষ্টা করবে। তার মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। দেখে নাও কোনগুলো করা দেওয়া আছে দেখো। এখানে 2-এরটা, 4-এরটা, 5, 6, 7, 8, 9, 10, এগুলো 11, 13 এগুলো সব করবে। এবার 2-এর দাগেরগুলো সবগুলোই করবে, 3-এর দাগেরটা সবগুলোই করে রাখবে। এরপরে 14 নম্বর বীজগাণিতিক সংখ্যা আমাদের লসাগু আর গসাগু করতে হবে। দেখো এখান থেকে 136 পেজে দেখে নাও এখান থেকে কি করবে। এখান থেকে করবে তোমরা 3-এর দাগের 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12। 4-এর দাগ থেকে করবে তোমরা এখানে 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা আর 11টা। 5-এর দাগ থেকে 2, 3, 4, 5 4টি অঙ্ক এখান থেকে। এরপর দেখো পরের পেজে এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর তো 15 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা, এখান থেকে দেখো 139 পাতায় এখান থেকে তোমরা করবে সরল 1-এর 2-এর দাগেরটা 140 পাতায় করবে। নিজে করি 1-এর দাগেরটা 15.2-এ। এরপর দেখো পেজ নম্বর 141-এ এখান থেকে 3-এর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। 142 পেজে এখান থেকে তোমরা অনেকগুলো পড়বে। তার মধ্যে তোমরা দেখো 1-এর দাগের 1-এর অঙ্কটা, 2-এর দাগের অঙ্কগুলো সবগুলো করার চেষ্টা করবে। 3-এর দাগের 2, এখান থেকে 4, তারপর এখান থেকে 6, 7, 8, 9, 10, 12 এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর কি আসছে দেখো, আমরা এরপর চলে যাব পরের পেজে। ত্রিভুজের কোণ ও বাহু মধ্যে সম্পর্কে যাচাই। এখান থেকে দেখো পেজ নম্বর 145 থেকে এখানে এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও করে রাখবে। 147 পেজে দেখো এখানে উপপাদ্য নম্বর 8, এটাও করে রাখবে। কিন্তু পেজ নম্বর 148-এ দেখো এখান থেকে 1 নম্বর প্রয়োগটা
আর 2-এর প্রয়োগটা প্র্যাকটিস করে রাখবে। 149-এ এখান থেকে প্রয়োগ 3 নম্বরটা করে রাখবে, 4 নম্বর প্রয়োগটা প্র্যাকটিস করে রাখবে। 150 পেজে এখান থেকে তোমরা 1-এর দাগের অঙ্কগুলো এখান থেকে 4-এর, 5-এর, 6-এর, 7-এর এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। 151 দেখো পরের পেজে এখান থেকে 12, 15, 16, 17। এরপর দেখো পরের পেজে আছে উপপাদ্য 9, উপপাদ্য 9 নম্বর থেকে এখান থেকে 155 পেজে দেখো উপপাদ্য এটা করবে। 157 পেজে এখান থেকে করবে তোমরা প্রয়োগ 10 করবে। তারপরে দেখো 158 পেজে 10 নম্বর প্রশ্ন এখান থেকে এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। 10 নম্বর প্রশ্নটা এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় এবারে সেকেন্ড ইউনিট টেস্টে আসার খুবই সম্ভাবনা আছে।